রথ দেখে কেমন অভিজ্ঞতা হলো বলুন? অনেক ভালো। আর ওর ওপরে নৌকা খেলার মেলা বসে, রাস্তার মধ্যে সাগর, ধাক্কা ধাক্কি বল, ধাক্কা ধাক্কি, ঠিলা ঠিলি, গুজাগুজি সবকিছু হয় এখানে। প্রথম রথটা দেখে নিয়েছি, এরপর দ্বিতীয় রথ। এই দুটোর মধ্যে কোন ড্রেসটা পরবো বলো? হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা। আজ হলো 12ই আষাঢ়, 27শে জুন। আজ রথযাত্রা উৎসব। আমি স্নান করে নিয়েছি, এখন যাব বাজার, ওই দিক থেকে আসি, তারপরে কথা হবে। এখন ঝটপট করে রেডি হয়ে নিই। কেমন লাগে একটা লিপ বাম, শুধু একটা ফোন করলেই হবে। লং হেয়ার কম করতে এত বিরক্ত। রাস্তার মধ্যে সাগর, বঙ্গোপসাগর। এই যে একটা ছোট ছোট খাল, নদী, রাস্তার মধ্যেই পাবে তোমরা এত খাল নদী, বলবো না? এই বড় যে পাঁচিলটা দেখতে পাচ্ছ, তার ভেতরে একটা বড় বাগান রয়েছে, ঠিক আছে। আর তার সেই দিকে বিএড কলেজ। এইটা রাজবাড়ি বলে, রাজবাড়ি তো বলে, বল মনু। আর এখানে এর ভিতরে জানো ওই জামরুল গাছ আছে। হ্যাঁ রে, অনেক বড় জামরুল হয়, এত বড় বড়, আমি নিজের চোখে দেখেছি জানো। বড় বড় জামরুল হয়। হ্যাঁ, অনেক কিছুই আছে কিন্তু। হ্যাঁ, আমরা এখানে এসেছি রিলস করতে, আমি আর সায়ন্তিকা। আমরা এসেছিলাম বাজারকে, ঠিক আছে, আর এখানে এসে রিলস করছি। আমাদের বাড়ির লোক যদি জানতে পারে, ওরে বাপরে কি বলবো, 12টা বেজে গিয়েছে, 1 ঘন্টা হয়ে গিয়েছে আমরা এখানে আছি। আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওটা হলো নদীর বাঁধ, সাইডে নদী আছে কংসাবতী। আর ওর ওপরে নৌকা খেলার মেলা বসে কালিয়া দমনের। সেটা না, ভাদ্র মাসে তো, হ্যাঁ সেটা ভাদ্র মাসে, তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই আমি। তো চলো এখন বাড়ি যাই। প্রচন্ড ভিড় হয়, এইটুকু রাস্তা প্রচন্ড ভিড় হয়, খুব মেলা বসে, খুব ধাক্কা ধাক্কি বল, ধাক্কা ধাক্কি, ঠিলা ঠিলি, গুজাগুজি সব কিছু হয় এখানে। 2000 years later. বৃষ্টি যদি হচ্ছে, কি আর রথযাত্রা দেখতে যাবো বলো। এখন একটু থেমেছে, কিছুক্ষণ আগে থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। রথ দেখতে যাচ্ছ? বাবা, ও আমার আগে রেডি হয়ে গিয়েছে, চলে যা। রথ দেখতে যাচ্ছে এখন। চলো হাত মুখ তো ধুয়ে নেই। ট্যাপ করে জল চলে এসেছে। এই দুটোর মধ্যে কোন ড্রেসটা পরবো বলো? দেখা, এদিকে দেখা। লং, এটা ভালোই লাগছে, নিচ পর্যন্ত ওটা, এটা ভালো লাগছে। এটার ওড়না, এটা যাবে না দিদি? চল, বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে। রেডি হয়ে নেই, চলো আগে মেকআপটা করে নিই, তারপর ডিসিশন নেবো যে কোন ড্রেসটা পরবো।
লিপা আমরা রেডি হয়ে এখন যাচ্ছি বাজারিকে, আমাদের বাজার। হেঁটে হেঁটে এখন আমাদেরকে যেতে হবে। উফ, কাদাতে। আর আমি এই যে গাউন পরেছি, এই অবস্থা। গাউনটা পরেছি কেন জানো? কারণ হিল পরেছি তো, ওই জন্য গাউনটা পরেছি, কারণ হিলটা পরলে তো কাদা লাগবে না। কি অবস্থা, কেমন লাগছে? পিসিকে ফোন কর না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের বাজারে। আসার সাথে সাথেই আমরা প্রথম হ্রদ দেখে নিয়েছি, যেটা ছিল আশ্রম। জানো আমাদের বাজারে আমরা কতগুলো হ্রদ দেখলাম। তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। তোমায় অল ফ্রেন্ডস, তোমরা কোথায় কোথায় রথযাত্রা দেখতে গেলে আমাকে কমেন্ট করে জানাবে। সত্যি আজকে আমাদের বাজারে কত কত মানুষজন এসেছে। আমি আর বনু এক সাইডে দাঁড়িয়েছিলাম, কারণ এত ভিড়ে আমার যাওয়ার অভ্যেস। আমি তো জাস্ট তোমাদেরকে এই দিকটা দেখাচ্ছি, কিন্তু ওই দিকেও প্রচুর মানুষজন এসেছে। এই চার মাথার মোড়ে এত এত মানুষজন ছিল, তোমায় কি বলবো। সত্যি কথা বলতে আমাদের বাজারে এমনি সময় কিন্তু মানুষজনের ভিড় হয়ে থাকে। এখন বাজারে দাঁড়িয়ে রয়েছে সায়ন। শুধু অন্যটা পড়ে যাচ্ছে, শুধু অন্যটা পড়ে যাচ্ছে। এটা হলো দ্বিতীয় রথ। প্রথম রথটা দেখে নিয়েছি, এরপর দ্বিতীয় রথ। ওই সাইড থেকে এই সাইডে চলে এসেছি ভালো করে দেখার জন্য, আর কাউন্ট করছি যে কটা রথ আছে। জানো আজকে আমার না মজা লাগছে না সত্যি কথা বলতে আমাদের বাজারে এসে, কারণ আগের বছর শীতের সঙ্গে প্রচুর ঘুরেছি আর মজাও করেছি। সেখানে পিসি, স্মৃতি, সাথী সবার সঙ্গে খুব মজা করেছিলাম। আমরা স্কুটি নিয়ে বেড়াতে গিয়েছিলাম। এখনো ওই ভিডিওটা আমার গ্যালারিতে পড়ে আছে, শেয়ার করা হয়। আর তোমাদেরকে দ্বিতীয় রথযাত্রা বলে যে দেখিয়েছিলাম, ওই রথযাত্রাটা এসেছে হরিনারায়ণপুর থেকে। আর দেখো এনারা প্রচুর মজা করছে, তবু আমার মন ভালো লাগছে। প্রথমত দুপুর থেকে বৃষ্টি হচ্ছে, তার উপরে আমার মনটা খারাপ। আসার ইচ্ছে ছিল না, কিন্তু আমাদের গ্রামের রথযাত্রা তোমার সাথে শেয়ার করবো বলে আসতে। আর এইটা হলো তৃতীয় রথযাত্রা, যেটা দাঁড়খোলা থেকে এসেছে। দিদিকে খুঁজবো আমরা। দিদি তুমি এখানে কি করছো? আর বলেছিলাম সত্যি 3টে রথ দেখার পর হেঁপে গিয়েছি, এত পা যন্ত্রণা করছে, এখন রাতে বুঝতে। তার পা যন্ত্রণা করছে রথ দেখার পর। খুব ভিড় হয়েছিল, দাঁড়ানোর তেমন জায়গা পাইনি। প্রচুর আমাদের ওখানে পুরো ওই যে চকটা, আমার কথা শুধু চক বলে, ঠিক আছে, এটা পুরো লোক আমাকে যে এমনি মানে প্যানিক অ্যাটাক ছিল। ভালো লাগেনি আমাকে। রথ দেখে কেমন অভিজ্ঞতা হলো বলুন? অনেক ভালো, কারণ বছরে একদিন তো সত্যি খুব ভালো লেগেছে। আবার 3টে রথ দেখেছি এই বছর, আগের বছর 2টো দেখেছিলাম, এই বছর 3টে রথ দেখেছি। এখানে বেশি রথ আছে অনেক জায়গা তো, গড়মলিঘাটি, আমাকে কেমন আছে তোমরা সবাই বলবে, এই কথাগুলো আমার কমন সব ভিডিওতেই বলি। এখন আমরা বাড়ি যাচ্ছি, কিছু খাইনি, শুধু ওই ভেজিটেবল চপ আর চিকেন পকোড়া খেয়েছি। এখন বাড়ি যাচ্ছি, আর ভালো লাগছে না, হাত টানতে পা ব্যথা হয়ে গেল। বনু আগে যাচ্ছে, আগে দেখছি। এখানটা দেখো, শুধু রাস্তাটা দেখো তোমরা, কোন দিক দিয়ে হাঁটবো, পুরো একেবারে তুমি সাগর হয়ে আজকে। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, অনেক কি হেঁটে হেঁটে। এই দেখো, আর ভালো লাগছে না, চেঞ্জ করে নেই। কি বলবো তোমাদেরকে, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাও। রথযাত্রা উপলক্ষে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আমার এটা পছন্দ আর আমাকে প্রচুর ঘুম পাচ্ছে, আমার চোখগুলো দেখে তোমরা বুঝতে পারবে, প্রচুর ঘুম পাচ্ছে, প্রচুর। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।